মোহাম্মদ ভাই আপনাকে ইনক্লুড করছি। খুচরা আলাপ দরকার নাই। প্রতিদিন আপনি এসে এসে এই করবেন। আপনি মূল টপিকসে আলোচনা করেন। আপনি আমাদের বুঝাবেন কেন হাদিস মানতেই হবে। বুঝাইতে পারলে মানে আপনি আমাদেরকে আপনাদের গ্রুপে নিয়ে যাবেন। আর যদি বুঝাতে না পারেন তো শেষ। আপনি পরাজয় বরণ করে মাঠ ত্যাগ করবেন। মূল পয়েন্টে আসেন। আপনার কাজ হচ্ছে আমাদের বুঝাবেন কেন হাদিস মানতেই হবে, না মানলে কেন আমরা কাফের হয়ে যাব। ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য। আবার আমি প্রথমে বলে নিচ্ছি, আপনি আমাকে ভুল বুঝতেছেন, ঠিক আছে? কারণ আমিও দেখছি যে যে আপনার হাদিসগুলা যদি মানতে যাই, হ্যাঁ, যে বিশেষ করে যে সহিহ হাদিসগুলো আছে ওইগুলাও যদি মানতে যাই তাহলে অনেক অসঙ্গতি আছে, ঠিক আছে? এগুলো আমি দেখতেছি। আমি যে একবারে মানে কিছুই দেখি নাই বা কিছুই শুনি নাই এখন পর্যন্ত, এরকম না, ঠিক আছে? ওই যে নাস্তিকদের লাইভ বা আপনাদের লাইভ দেখা শুরু করছে রিসেন্ট, ঠিক আছে? কিন্তু ওই যে নাস্তিক আসিফ মহিউদ্দিন বা আরো এরকম যারা আছে তাদের লাইভ আরো আগে থেকে দেখতেছি। তো দেখার পরে বুঝলাম যে হাদিসে কিন্তু অনেক অসঙ্গতি আছে। বিশেষ করে যদি জাল জয়ীফ যেগুলো আছে ওইগুলো বাদও দেই, হ্যাঁ, আপনার সহিহ হাদিস গুলা যেগুলো আছে ওইগুলার মধ্যে যদি আমরা তো মানে সব হাদিস পড়ি নাই বা আগে থেকে আমাদের আলেম ওলামারা তো ওইভাবে বলে নাই, ঠিক আছে? যেগুলা হচ্ছে অনেক আহ ইসলামের পক্ষের বা ইসলামের উদারতা সৌন্দর্য তুলে ধরে ওই হাদিসগুলা বলতো। তো আর বাকি হাদিসগুলা তো বলতো না। কিন্তু এই নাস্তিকদের লাইভ বা ইউটিউবের কল্যাণে আমরা অনেক হাদিস সম্পর্কে জানতে পারছি, ঠিক আছে? তো এখন চিন্তা করলে দেখা যায় যে ওই হাদিসগুলো আসলে আহ, মানে এজ এ মুসলিম হিসেবে বা একজন মানুষ হিসেবে আসলে সাধারণ কমন সেন্স দিয়ে যদি চিন্তা করি তাহলে কিন্তু আপনার মানে মানা যায় না আর কি। তো এখন আপনাদের এখানে লাইভে আসার পরে বা আপনাদের এই ভিডিওগুলো দেখার পরে দেখতেছি যে অ্যাটলিস্ট কোরআনে ওইরকম ভাবে ডিরেক্টলি যে অমানবিক বিষয়গুলা আসলে আহ, বলা নাই। তো যার কারণে চিন্তা করতেছি যে কোরআনটাকে এখন মানে বোঝার চেষ্টা করতেছি আর কি। তো আমি আরো আগে এই যে গত পরশু দিনও আসছিলাম জাস্ট জানার জন্য, কিন্তু আপনি হয়তো বা ভুল বুঝছেন আপনাকে কি বা প্রশ্ন আজকেও ভুল করছি বুঝতেছেন। আপনি কি বুঝতে পারছেন? রুহুল জি, ভাই একটু আমি বুঝান বুঝতে তো পারছি। ওনাকে। আমি হাদিস, আপনি বলতেছেন যে হাদিস কেন মানতে হবে, কিন্তু আমার এটা পজিশনটা বুঝাবেন। তো আপনি বুঝতে হবে। আমি তো আহলে হাদিস হয়ে আসিনি এখানে, আপনার হাদিস ভাই এসব এস্টাবলিশ করতে ট্যাকটিক্স আসিনি। ম্যাকটিক্স করে লাভ নাই। আপনি কাম টু দা পয়েন্ট। রুহুল ভাই ওনাকে একটু বুঝান তো আমরা কি বুঝতে চাচ্ছি। আমি মানে বুঝাইতে পারতেছি না। না, আপনার কোশ্চেনটা কি আমি ধরতে পারছি যে হাদিস কেন মানতে হবে? এটা তো আপনার কোশ্চেন, তাই না? রুহুল ভাই, রুহুল ভাই বলবে না না আপনাকে। না যাই হোক, উনি উনি ইয়া না করলে আমি কেন বলবো? ওনার তো এখন মনে হাদিস, হয় যে সুন্নি ধর্মের সুন্নির ইমানের মধ্যে তো আমরা কাপাকাপি লাগাই দিছি। উনি এখন সুন্নির ইমান দুর্বল হয়ে গেছে। রাসূলের একটা হাদিস অস্বীকার করলে কি পরিণতি রুহুল রুহুল ভাই বলে দেন। এ ভাই, আপনারা কি মানে বলতে চাচ্ছেন যে আপনারা একদিন একটা ভিডিও লাইভ করবেন তাইলে ওই দিনই সব মানুষ মানে একদম পাক্কা মুমিন মুত্তাকি হয়ে যাবে, মানে সব বুঝ জ্ঞান তার মধ্যে চলে আসবে? আপনি এই যে আপনার ইমান টলমল হয়ে গেছে আমাদের লাইভ শুনে, আপনি এক চিল্লায় যান ভাই। ইমান রাসূলের টলমল হাদিসে হতে আপনি আপনি প্রশ্ন বলবেন তোলেন। মানুষের আপনি আপনার রাসূলের হাদিসে আঙুল তোলেন, আপনার ইমান আছে? না, আপনারা কি শুরু থেকেই মানে অনলি কোরআন ছিলেন? লাইফের শুরু থেকেই অনলি কোরআন ছিলেন? বিভিন্ন স্টেজ পার ভাই হয়ে এ তো তো আপনি করছেন, আমাদের তাই না? কনভিন্স করতে শুরু করে দিছে উল্টা। হ্যাঁ, রুল ভাই আচ্ছা, তো যাই হোক, যত বোকা মনে করছি এত বোকা না। একজন মানুষ হচ্ছে যে বারবার ভিডিও দেখে, তার মানে হচ্ছে যে ওনার মধ্যে কিছুটা হইলো আগ্রহ জন্মাইছে বা আগ্রহ তৈরি হয়েছে। বারবার ওনার ভিডিও ইমানের দেখি মানে মধ্যে তো আমরা আপনাদের প্লেলিস্টের ভিডিও ওইদিন ঘুণ ঢুকাই মানে দিছি। হ্যাঁ, ওইদিন বলার পরে আমি হচ্ছে অ্যাকচুয়ালি সত্যান্বেষী, ঠিক আছে? আপনাদের ভিডিওগুলো অলমোস্ট সব দেখা হয়ে গেছে আমার, ঠিক আছে? জি, আচ্ছা, ভিডিও সব দেখা হওয়ার পরে এখন আপনার কি বলার কি? এখন বলা হচ্ছে আমি আপাতত হাদিস সম্পর্কে তো মোটামুটি ছোটবেলা থেকে আর কি হাদিস ইনক্লুডেড ছিল।
ঠিক আছে? তো এখন আর কি আগে কোরআনটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে চাচ্ছি আর কি, মানে একদম ভালোভাবে শুধু কোরআনটাকে বুঝতে চাচ্ছি আর কি, যে কোরআনে অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা কি বলতে চাইছেন, আমরা আসলে কতটুকু বুঝছি। তো আপনারা যেহেতু কোরআন নিয়ে গবেষণা করতেছেন অলরেডি, সুতরাং আপনাদের কাছ থেকে অবশ্যই জানার কিছু আছে। যেহেতু আমি নিজে কোরআনের গবেষক না, আমি জানার বলতে জন্য পারি তো না যে আমরা আমি কোরআনের অনেক গবেষক। ভিডিও করে রাখছি, লাইভ করতেছি। এখন আপনার কি আছে? আপনি তো আমার যদি মনে হয়, আপনি যদি বলছেন যে ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখছেন, তো আপনি ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখলে আসলে ম্যাক্সিমাম অ্যান্সার গুলো পেয়ে গেছেন। হ্যাঁ, এখন আমি সালাদ সম্পর্কে আপনাদের যে প্লে লিস্ট আছে ওইটাতে মোটামুটি বলতে পারেন যে ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখছি। আর এখনকার যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেন সম্পর্কে কি আপনাদের ভিডিও করা আছে কিনা এটা একটু জানাবেন, আর যদি না থাকে তাহলে আবার একটু বলেন। বললে কাইন্ডলি ভালো হয়। আমি যে কোশ্চেনটা রেজ করছিলাম সেটা হচ্ছে আপনার সূরা বাকারার 222 নাম্বার আয়াত সম্পর্কে, এটা একটু যদি বুঝিয়ে দিতেন আর কি। মানে এটা কি বোঝানো দরকার আর কি বুঝেন নাই? এখানে বলা হয়েছে যে স্ত্রীরা যখন হচ্ছে হায়েজ অবস্থায় থাকবে তাদের নিকটবর্তী হয়েও না যতক্ষণ না তারা হচ্ছে পবিত্র হয়। হ্যাঁ, তো আচ্ছা, এটা হায়েজ তো স্পষ্ট হইলে আয়াত। বাদ দেন। নিকটবর্তী হয়েও না, এটা দিয়ে না আপনি কি না, বুঝছেন? ওনার ওনারাই বলতেছি যে এটা তো স্পষ্ট আয়াত, আপনি কি বুঝেন নাই বা কি হয়েছে, সমস্যা কি? হ্যাঁ, এখানে নিকটবর্তী হয়েও না এই কথাটা দিয়া কি আসলে নারীদেরকে অসম্মান করা হয়েছে কিনা? যেমন একই কথা বলা হয়েছে যে আপনার ওয়ালা ধরেন তাকরাবু অসম্মান হাদিহি করছে, শাজারা। ধরেন আল্লাহ অসম্মান করছে, তাহলে কি আপনি নাস্তিক হয়ে যাবেন? নাস্তিক হয়ে যাও কিনা সেটা তো বিবেচনার, মানে আমার পরবর্তী বিবেচনা। কিন্তু এখন ও, এটা আদৌ করা হয়েছে আচ্ছা, কিনা যাই এটা হোক, ধরার আপনি বিষয় না, এটা ওকে এত ধরার পেঁচাইলে বিষয় না। আপনি শেষ করেন। হ্যাঁ, মানে আপনি বলেন যে পেঁচানোর ওই বিষয় না, ধরারও বিষয় না। এটা এক্স্যাক্টলি হ্যাঁ আল্লাহ তাআলা আসলে কি অসম্মান করছে কিনা ওটাই আমার মানে কোয়েশ্চেন আর কি। ওটা এটা একটু কি বুঝাই দেন যে ভাই অসম্মান করা বললেন? হয় নাই, এটা একটু বুঝাই দেন। অসম্মান, অসম্মান মানে কি? অসম্মান বলতে এখানে তাদেরকে বলা হয়েছে যে তারা যতক্ষণ না পবিত্র হয় ততক্ষণ তাদের নিকটবর্তী হয় না, অর্থাৎ তাদের আশেপাশেও তাইও না, মানে সোজা বাংলায় বলতে গেলে এরকম আর কি। তো হ্যাঁ, এখন তাই তাই সেই জন্য সেটা অসম্মানজনক কেন? হ্যাঁ, কারণ আমরা দেখি যে একটা মানুষ যে কোনো একটা অসুখ তার হইতেই পারে। তো হায়েস্টটাও যেহেতু তাদের একটা মনে করেন যে ধরে নিলাম যে একটা তাদের একটা বায়োলজিক্যাল একটা মানে অসুখ। হ্যাঁ, তো এটা কিন্তু এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এটাকে আমরা একটা মানুষ যদি অসুস্থ হয় তাহলে তার আশেপাশে কেন যাব না? তার তো আরো ওটাই তো কাছে মানে যাওয়া উচিত যে তার কোনো হ্যাঁ, অসুবিধা হয়েছে কিনা তার খোঁজ আচ্ছা, খবর নেওয়া উচিত। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। সবাইকে ধন্যবাদ। মোহাম্মদ ভাই, আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই। আপনি ব্যাপারটা অন্যভাবে যেন নিয়েন না। আমি আপনার বক্তব্য এতক্ষণ শুনছিলাম, তো ভাবলাম যে না, আসলে কথা না বললেই নয়, এই জন্য আমি ঢুকলাম। আপনি কি হায়াত সম্পর্কে কোনো ধারণা রাখেন? এটা কি জিনিস? আমাকে জি, পয়েন্ট টু পয়েন্ট কথা বলবেন, জি পয়েন্ট টু জানি, পয়েন্ট, হ্যাঁ ধারণা অন্যদিকে রাখি, যাবেন না। ধারণা বলেন, রাখি, হ্যাঁ। বলেন, বলেন কি এটা? এটা হচ্ছে মেয়েদের একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে তার একটা মাসিক ঋতুচক্র হয়। আচ্ছা, হ্যাঁ, এবার আসেন। এই জি। সময়টা একটা মেয়ে কতটা কঠিন পরিস্থিতির মুখোমুখি থাকে, এটা কি আপনি জানেন, বা এ সম্পর্কে আপনার ধারণা আছে? না, আমি যেহেতু একজন ছেলে সুতরাং এই সম্পর্কে আমার না, মানে অথবা না বলবেন, এত অভিজ্ঞতা নাই। বলার দরকার নেই। আপনি ছেলে হ্যাঁ, না মেয়ে না হিজড়া আমি সেটা নয়। আমি হ্যাঁ, আপনি ব্যক্তিগত আমার বলবেন যে ফিলিংস, হ্যাঁ অথবা না। হ্যাঁ আমি ফিল করতে পারি না বিষয়টা হয়তো বা কিরকম, কিন্তু আচ্ছা, আমি এবার এটা এবার আমার থেকে এটা শুনেন। বুঝতে পারি যে এটা তাদের জন্য কষ্টকর। এবার হ্যাঁ, আমার এটা থেকে আমি শুনেন। জি একটা নারী, এইটা যখন ঘটে, এমনও রয়েছে তারা ৩-৪ দিন ব্যথায় এতটাই কাতর থাকে যে মানে তারা মানসিকভাবেও খুব অবস্থায় থাকে। এখন সেই নারীর কাছে গিয়ে আপনি কি তাকে বিরক্ত করবেন? আর না যাওয়াটাকে কি আপনি নারীকে ছোট করা মনে করবেন? নাকি সে চাচ্ছে যে এই সময় আমার কাছে কেউ না আসুক? বলেন। হ্যাঁ, তাহলে এই বিষয়টা যদি এরকম হয় যে সে না চায় না ভাই, তার কাছে কেউ আগে আসুক। ওনার এক্সপেরিয়েন্স আছে কিনা, উনি বিবাহিত কিনা এটা আগে জেনে না নেন, না, তাহলে আমি ভালো। বিবাহিত না, আমি বিবাহিত না। তাহলে ভাই না, এটা নিয়ে প্রশ্ন বিবাহিত করে না লাভ হলে নাই, আপনি এটা নিয়ে এক্সপেরিয়েন্সটা পরে যে বুঝেন। থাকবে আগে সেইটা বিয়ে করে নেন। না। ওনার এটা তো তাহলে এটার উপর একটু পড়াশোনা করা দরকার ছিল, যে একটা মেয়ের যখন, আমাদের মা বোনের যখন এই না ঘটনাটা সজীব ঘটে। ভাই, সজীব জি, ভাই, যে যে
মুসলিম মনে করে যে আল্লাহ কাছে যেও না দিয়ে আল্লাহ কি নারীকে অসম্মান করছে, সে কোন টাইপের মুসলিম ভাবেন আপনি একবার। হ্যাঁ ভাই অবশ্যই এটা আপনার সাথে আমার আমি মনে একমত। করার না, এটা হচ্ছে এটা এরকম একটা কোশ্চেন উঠে মানে বিভিন্ন মহল থেকে আসে। আচ্ছা আমি এটার আপনাকে যে উত্তরটা অ্যান্সারটা দিলাম জাস্ট আমি এটা কি জানতে এই চাচ্ছি। কোশ্চেনের ভাই আমি আপনাকে যে উত্তরটা দিলাম এর সাথে কি মানে সংযুক্ত হয়, মানে এটা কি সম্পৃক্ততা পেয়েছেন? একটা নারীর ওই সময়ে মনস্তাত্ত্বিক ভাবে সে খুবই থাকে, আবার শারীরিক ভাবেও অনেকের ক্ষেত্রে ব্যথা হয়, অনেকের ক্ষেত্রে নানান রকম প্রবলেম ক্রিয়েট করে এটার ক্ষেত্রে আর কি। তো তখন আপনি একটা নারীকে তার মতো করে বিশ্রাম না নিতে দিয়ে তাকে গিয়ে বিরক্ত করবেন, আর বিরক্ত না করলে নিষেধ করছে আল্লাহ, এটাকে আপনি অপমান কেন ধরলেন ভাই? হ্যাঁ, এখানে অপমান এখানে আপনার বিষয়টা যদি আপনি যেভাবে বলছেন যে তারা একা থাকতে চায় বা ওই সময়টা তারা নিজের মতো বিশ্রাম নিতে চায়, ভাই ভাই হ্যাঁ, ভাই 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 বিষয়টা ভাই যদি আমি এরকম আমি হয়, বলি নাই, আমি বলি নাই সারা ওয়ার্ল্ডের নারীদের আপনি জরিপ করতে পারেন, আমি বলি নাই। হ্যাঁ ওইটাই তো বাস্তবতা। যদি এইটা হয় তাহলে তো এখানে অসম্মান করা হয় না, বরং এটা মানে আল্লাহ তাআলা ভালোই বলছে, মানে এটাই দ্যাটস গুড, করা উচিত। থ্যাংক ইউ বড় ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক আর ইউ। যদি এরকম হয় যে বিষয় বাস্তবতা আবার আর যদি এরকম যদিতে হয় যে যায়েন না, আর যদিতে যায়েন না আপনি, আমি যতটুকু আর্গুমেন্ট দিছি এটা জরিপ চালান, আর যদিতে যায়েন না। আর না, যদি মানে প্যাঁচ লাগানো, ওই তেনা পেঁচানো। আমি যতটুকু আপনাকে বলেছি আমার প্রিয় বড় ভাই, আপনি এইটা আগামী কালকে অথবা লাইভ থেকে বের হয়ে আপনি খোঁজ খবর নেন যে ওই সময় একটা নারী কতটা কতটা কোন পরিস্থিতিতে থাকে, সেই সময় তাকে আদৌ বিরক্ত করাটা উচিত কিনা, আর বিরক্ত না করলে তাকে অসম্মান করা হয় কিনা। আচ্ছা শরীফ ভাই, এত কিছু বাদ দিয়ে ওনারে বিয়েটা করে নিতে বলেন, তারপরে বুঝবো নি। মোস্ট ওয়েলকাম ভাই, না আপনাকে এইটাই তো মানে ভাই, এটা যদি আমি এখন জেনে যাই তাহলে কি আমার জন্য ভালো না? এটা তো আমি জেনে আচ্ছা গেলে তো আমার আচ্ছা জন্য আচ্ছা ভালো, আরে ভাই তাই না? আচ্ছা বিয়েটা ভাই করে নেন, আপনাকে আপনি অভিনন্দন, একাই জানতে পারবেন। আপনাকে বিয়েটা অভিনন্দন করে প্রিয় ভাই, আমাদেরকে দাওয়াত দিয়েন, হ্যাঁ, অভিনন্দন। এখন তাইলে মানে বউরাতে ওই কয়দিন সময়টাতে মাইর তাদের কোনো খাইলে সাপোর্টের কোনো দরকার নাই নাকি? ইমান মানে আরো তারা বাড়বে। এই যে সাপোর্ট নারীরা বলতে ওই যে কি বলে, তাদের মেন্টাল কোনো সাপোর্টের দরকার বা কোনো রকমের কোনো সাপোর্টের দরকার মেন্টাল নাই সাপোর্ট একেবারে। গিয়ে আপনাকে ঘেঁষাঘেঁষি করে দিতে হবে কেন বড় ভাই? না ঘেঁষাঘেঁষি না, জাস্ট আপনি কথাবার্তা আমাকে বললাম, তার কি আপনি হাল কে কি অবস্থা জানতে খাইতে এই চাচ্ছি। সজীব ভালোবাসে? ভাই, এই ভাইয়ের ধরনের চরিত্র নিয়ে আবার আঙুল তুলেন না। না 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 না, আমি হাদিস নিয়ে আঙ্গুল তুলছি আর কি এখানে। আমি ভাই, আমি আমি হাদিসের দিক বুঝতে দিছি। পারছি ভাই, ওই একটা হাদিসের দিকে হ্যাঁ ইঙ্গিত হ্যাঁ, করছেন। আপনি হ্যাঁ, সে কি খাইতে ভালোবাসে সেটা আনেন, তাই সে সংসারে যে কাজগুলো করে আপনি একটু করেন, তার একটু বিশ্রাম নিতে দেন। সে যদি বলে একটু বেড়াতে যাব, নিয়ে যান, হাতির ঝিলে নিয়ে যান, কোথাও একটু বেড়াতে নিয়ে যান, ঘেঁষাঘেঁষির ওইটাই প্রয়োজন নাই। এক্স্যাক্টলি আমি ওইটাই জানতে চাচ্ছিলাম ভাই, এই ধরনের মানে সাপোর্ট ওইটাই। করেন, তারে একটু গান শুনান, তার একটু কোরআন তেলাওয়াত করে শুনান। তো সে ব্যথা অনুভব করছে, সে একটু পানি গরম করে দেন, একটু সেক দিয়ে দেন, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ এই আছে, সজীব ভাই, ঘেঁষাঘেঁষি করতে হবে কেন? সজীব ভাই, হ্যাঁ ধন্যবাদ ভাই, ভাই, আপনাকে ধন্যবাদ মানে একজনে কমেন্ট করছে, সি সি সজীব ভাই। আচ্ছা, এমডি নজরুল লিখছে একা থাকবে কেন, আপনি যাইয়া আদর করেন, আপনি ওই কাম কইরেন না। আচ্ছা, এমডি গ্লোব মোমেন্টস লিখছে এই পরিষ্কার আয়াত নিয়ে এত তেনা পেঁচানোর কি দরকার আছে, এর থেকে কঠিন আয়াত আছে, এগুলো নিয়ে প্রশ্ন করলে একটা ব্যাপার ছিল। ভাই আমিও ভাবছিলাম এত সিম্পল একটা আয়াত নিয়ে উনি করতে আসছে, দরকার কি? উনি একেবারে বেসিক একটা আর্গুমেন্টে যাক, তিনি আমাদের বুঝাবে কেন হাদিস মানতেই হবে, যদি বুঝাইতে পারে খেলা ফাইনাল, আর যদি বুঝাইতে না পারে আমরা যদি পাল্টা আর্গুমেন্ট দেই উনি অনলি কোরআনে চলে আসবে। তো উনি তো সেটা কাটায় গেল, না ভাই অনেক হাদিস নিয়ে আমার এই সমস্যা, হ্যাং ত্যাং বলে টলে উনি পিছলাই গেছে, আমি আর কি করব ভাই। পরে সজীব ভাই আসলো, সজীব ভাই সেটা নিয়ে কথা বললো। এখন কেউ বলতেছে সি সি, কেউ বলতেছে এই আয়াত নিয়ে এত দানা বাঁচানোর কি আছে, ভাই আমি কিছু জানি না, আমি দুধ ভাত। না কে কি বললো ওইটাতে আমার মোটেও কিছু যায় আসে না। কে সি বললো, কে বললো না, কে তেনা পেঁচানো। এখন উনি যেহেতু বলতেছে যে আল্লাহ এই আয়াতটা নাজিল করার মধ্যে দিয়ে নারীদেরকে কি অপমান করলো কিনা, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে অপমান তো দূরের কথা, বরং আল্লাহ নারীদেরকে ওই সময় আরো হেল্প করেছেন, হেল্প করেছেন। সো এখানে তো আমি মনে করি না যে মানে আচ্ছা আমি সজীব ভাই, এখানে নারীদের হায়াতকে কষ্টকর বলা হয়েছে। হ্যাঁ, কষ্টকর তো বলা হয়েছে। হ্যাঁ, এখন আল্লাহ তাআলা বলেছেন যে তাদের কাছেও যেও না যতক্ষণ না তারা পবিত্র হয়। তো আমরা যদি কাছে যাই তাহলে তো আবার আয়াতের ভায়োলেশন ভাই হয়ে যাবে। কাছে যাওয়া বলতে আপনি কি বুঝেছেন? এটা নিয়ে কিন্তু সেই দিন ভাই চাপাই এটা নবাবগঞ্জের নিয়ে এক ভাই, আর কথা বলবো না, অন্য কাউকে সুযোগ দিন। জি মাহমুদুর রহমান ভাই, আপনাকে
স্ক্রিনে আনা হয়েছে, আপনি কথা বলুন। হ্যালো, তিনি হয়তো শুনতে কেমন পাচ্ছেন। আছেন সবাই? জি ভালো, আপনি প্রশ্ন করুন আমি ভাইয়া। প্রথমে রেজন ভাই, আমি প্রশ্ন নাই আমার, জাস্ট আপনার উপর একটু হয়েছিলাম যে লোকটার উপরে আপনি কেন রাগ হইতেছেন, তার কথাটা একটু শুনেন। এখন আমার নিজেরই বিরক্তি লেগে গেছে যে সোজা জিনিসটা এটা কেন বেচাইলো। মানে আসলে ভদ্রলোক ঘুরাই ফিরে আসলে ওই হাদিসের দিকে নিয়ে যেতে চেয়েছে, এতক্ষণ আমার মনে হয়েছে আর কি। মানে একদম ইউজলেস টক। আমি সরি যে আই মিসআন্ডারস্ট্যান্ড ইউ, মানে খুব কুইকলি আপনারা জাজ করছি। মানে প্রথমে কিন্তু আমি সত্যি আমি রিজন ভাই এত রাগ হইতেছে কেন, আরে বিরক্ত শুরু এটা কি বলতে চাই, এটা সাহায্য করুন। এখন নিজেরই আমার বিরক্ত লেগে গেছে। মোটিভ বুঝতে হবে, তার আলটিমেট টার্গেটটা কি। ওর হাদিসের কথা না গেলে এদের পেটের ভাত আসলে হজম হবে না। সেটাই। আপনাদের সঙ্গে জয়েন করছি, শুনতেছি ভালো লাগতেছে। নীল ভাই, সজীব ভাই, থ্যাংকস। বিশেষ করে রুল ভাই সবসময় তো ভদ্রলোক খুব ঠান্ডা মাথায় থাকে। সবাই মাথা গরম করলে তো সমস্যা, কেউ স্ট্রাইকিং এ খেলবে, কেউ ডিফেন্সে খেলবে, তাই না? কারেক্ট। আমি আছি, ভাই শুনতেছি আর কি। আচ্ছা, আমাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।